5ই আগস্টের পর থেকে বাংলাদেশে একটা ব্যবসা রমরমা চলতেছে, সেটা হচ্ছে মামলা বাণিজ্য। সাধারণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সমর্থক থেকে শুরু করে পদবীধারী নেতাদেরকেও মামলা বাণিজ্যের শিকার হতে হচ্ছে। এই মিথ্যে মামলার পেছনে মেটিকুলাস ডিজাইনের ডক্টর ইউনূসের গ্যাং যেমন জড়িত, ঠিক তেমনি জড়িত এনসিপি, জামাত সহ আওয়ামী লীগের ভেতরে থাকা সুবিধাবাদী কিছু হাইব্রিড নেতাকর্মী। হ্যাঁ, আজকে তেমনই এক চাঞ্চল্যকর বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন, 5ই আগস্ট পরবর্তী সময়ে যখন ছাত্রলীগ, যুবলীগের সাধারণ পদধারী নেতাকর্মীরা নিজেদের পিঠ বাঁচাতে ব্যস্ত, তখন মামলা বাণিজ্য, মব সন্ত্রাস, এমনকি হত্যাযজ্ঞের মধ্য দিয়ে উল্লাস প্রকাশ করেছে এনসিপি এবং জামাত গোষ্ঠী। 5ই আগস্ট পরবর্তী সময়ে শুধুমাত্র ঢাকা এবং তার আশেপাশের অঞ্চলে যেই পরিমাণ নারকীয় কর্মকাণ্ড ঘটেছে, এটা ইতিহাসে বিরল, যেটা সুযোগ নিয়েছে আসিফ নজরুল গ্যাং। আসিফ নজরুলের মামলা বাণিজ্যের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন, এটা এখন ওপেন সিক্রেট বাংলাদেশে। আপনার কি মনে হয় এখন এই মুহূর্তে বিএনপি সরকার ক্ষমতায়, আইনমন্ত্রী আসাদুজ্জামান পদে রয়েছেন, অর্থাৎ আইন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, এখন কি মামলা বাণিজ্য হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আসিফ নজরুলের ওই গ্যাং এখনো পর্যন্ত নেপথ্যে থেকে কাজ করছে। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, চাঁদপুর জজ কোর্টের একটা ঘটনা আপনাদেরকে উদাহরণ দিয়ে বলছি। চাঁদপুর জজ কোর্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাগুলো আওয়ামী লীগের পদধারী নেতা কর্মীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যারা পেশায় অ্যাডভোকেট। ভাবতে পারেন, পেশায় অ্যাডভোকেট, আওয়ামী লীগের আমলে পিপি ছিল এবং নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান ইলেকশন করা আওয়ামী লীগের পদধারী নেতা কর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা পরিচালনা করছে। শুধু তাই নয়, যুবলীগের, ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে টার্গেট করে করে মামলায় ফাঁসিয়ে মোটা অঙ্কের উপর টোকন আদায় করছে। আর এখানে হাতিয়ার করতেছে দলের অভ্যন্তরীণ গ্রুপিং রাজনীতি। তাহলে এইরকম যদি পরিস্থিতি হয় তৃণমূল পর্যায়ে, বাংলাদেশ আওয়ামী লীগ তথা শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে কিভাবে? প্রকৃতপক্ষে মির্জাপুর তো আমরাই লালন পালন করছি, কারণ প্রকৃতপক্ষে আওয়ামী লীগের ভেতরেই তো মির্জাফর মোস্তাক ভরা। এই মির্জাফর মোস্তাকদেরকে এক এক করে যদি এখন আইসোলেটেড না করা যায়, এলিমিনেটেড না করা যায়, তাহলে ভবিষ্যতে দলের অভ্যন্তরীণ তথ্য পাচার হয়ে যাবে জামাত, এনসিপি গোষ্ঠীর কাছে। আপনার কি মনে হয় আসিফ নজরুল ক্ষমতা ছেড়ে দিয়েছে? তারা মামলা বাণিজ্য করত এনসিপি এবং জামাতের মাধ্যমে। এখন কি এনসিপি, জামাত নাই? আছে। তারা চামচ দিয়ে খাচ্ছে। সেই চামচটা হচ্ছে আওয়ামী লীগের ওই সুবিধাভোগী নেতাকর্মীরা। যেখানে চাঁদপুরে কোনো প্রকার বৈষম্য বিরোধী স্লোগান হয় নাই, মিছিল হয় নাই, আন্দোলন হয় নাই, সেখানে সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায়। চাঁদপুর জজ কোর্টের একটা মামলা নাম্বার জিআর 223/24। এই জিআর মামলায় বলা হয়েছে, এজাহারে অভিযোগ আনা হয়েছে 5ই আগস্ট পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোস্টার লাগানো কেন্দ্র করে, ব্যানার লাগানো কেন্দ্র করে ছাত্রলীগ, যুবদল মারামারি সংঘটিত হয়। কিন্তু ছাত্রলীগ, যুবদল সেই দিন কিভাবে মারামারি করে? যখন 5ই আগস্ট পরবর্তী সময়ে মব হচ্ছিল, এক একজনকে ধরে ধরে পিটায়া গাছে ঝুলায় রাখতেছিল, ওই সময় ছাত্রলীগ, যুবলীগ যাবে মারামারি করতে? ছাত্রলীগ, যুবলীগ তো নিজেদের পিঠ বাঁচাতে ব্যস্ত তখন। কিন্তু এজাহারে অভিযোগ আনা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার লাগাতে গিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা, সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পিটিয়েছে এবং সেই ছাত্রলীগের নেতাকর্মীর নাম দিয়ে সাধারণ ঘরের ছেলে মেয়েদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, যেটা পরিচালনা করছে আওয়ামী লীগেরই একসময় নৌকা প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট জসিম। চিন্তা করা যায়? আওয়ামী লীগের ভেতরে থাকা এই ধরনের লোকজন যদি টার্গেট করে করে সাধারণ পরিবারের সন্তানদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায়, মিথ্যা মামলায় জড়িয়ে দেয়, তাহলে তৃণমূল আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কার কাছে নিরাপদ? বাংলাদেশের তৃণমূল আওয়ামী লীগের কর্মী সমর্থকরা যদি নিজের দলের লোকজনের কাছেই নিরাপদ না হয়, শুধুমাত্র গ্রুপিংকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যদি তাদের ফাঁসিয়ে দেওয়া হয় এবং সেই মামলাটা যদি পেশাগত কারণে অ্যাডভোকেট হিসেবে পরিচালনা করে ওই অ্যাডভোকেট জসিম, যিনি কিনা আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে তিনি চেয়ারম্যানই ইলেকশন করেছেন, তাহলে সেখানে সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটুকু নিরাপদ? চাঁদপুর 2 আসনের সাবেক সংসদ সদস্যর কি দায় পড়ে না তাকে সাবধান করানো? এখন সেই সংসদ সদস্য যদি চুপ করে থাকে, তাহলে এই ধরনের সাধারণ ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা সরাসরি হোক কিংবা পরোক্ষভাবে হোক এই দুঃসময়ে টিকে আছে, আমাদেরকে সহযোগিতা করতেছে, তাদেরকে যদি ফাঁসিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ লোকজনদের মাধ্যমে, তাহলে সাধারণ নেতাকর্মীরা কোথায় যাবে?
ওই অঞ্চলের আওয়ামী লীগের সংসদ সদস্য থেকে শুরু করে ঊর্ধ্বতন নেতাকর্মীদের তো উচিত অন্ততপক্ষে ফোন দিয়ে এই সমস্ত লোকজনকে সাবধান করে দেওয়া। তা না হলে অনেক সাধারণ পরিবারের সন্তান ফেঁসে যাবে, শুধুমাত্র আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হবে। নিঃসন্দেহে এটা অন্যায় এবং আমি এই অন্যায়ের বিরোধিতা করছি। শুধু তাই নয়, আসিফ নজরুলের মামলা বাণিজ্যের গ্যাংয়ে সামিল হওয়া যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে এদেরকে এক এক করে এক্সপোজ করে দিতে হবে। পুরো বাংলাদেশে আসিফ নজরুল গ্যাংরা যে রাজত্ব চালিয়েছে, ডক্টর ইউনূসের গোষ্ঠী যে রাজত্ব চালিয়েছে, ওরা কিন্তু একদিনে দুই দিনে সৃষ্টি হয় নাই। এই আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভেতর থেকে কিছু পাচাটা টাকাখোর যারা নিজেরা সুবিধা নিতে যায়, আর্থিক বেনিফিট নিতে যায়, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে ভিকটিম বানায়। এই ধরনের লোকজনদের কারণেই আসিফ নজরুল গ্যাংরা জন্মায়, এই ধরনের লোকজনদের কারণেই ডক্টর ইউনূসের মতো গ্যাংরা জন্মায়, বাংলাদেশকে জিম্মি করতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা আওয়ামী লীগের নেতাকর্মী কিভাবে চালাতে পারে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা আওয়ামী লীগ পন্থী অ্যাডভোকেট কিভাবে চালাতে পারে? আর এই সমস্ত লোক আওয়ামী লীগের সময় ছিল পিপি, ভাবা যায়? তো বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে জিম্মি হয়ে আছে, ঠিক একইভাবে ওই গোষ্ঠীরা আমাদের লোকজন দিয়েই আমাদেরকে জিম্মি করে রাখছে। এগুলোর সুরাহা হওয়া উচিত। ধন্যবাদ।